অবশেষে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিল ইডি। সোমবার দিল্লির বিশেষ আদালতে এই নির্দেশ দিয়েছে। দিল্লির রাউস এভিনিউ আদালতে এদিন অনুব্রত মামলার শুনানি ছিল। সেই মামলায় দীর্ঘ হলো জবাবের শেষে এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেয় রাউস এভিনিউ আদালত। আজও মিলল না অনুব্রতর স্বস্তি। অনুব্রতর যে এফআইআর দীর্ঘদিন আগে যে করেছিল ইডি, সে খারিজ হয়েছিল আগেই। এবারও আজ ইডির বড় সড়ো সাফল্য মিলল। তিহার জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ইডিকে রাউস এভিনিউ আদালত। এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু ধোপে টিকল না। দিল্লিতে যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বড় খবর রয়েছে, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ আদালত। তিহার জেলেই থাকতে হবে। বীরভূমের কেষ্টকে, যেখানে রয়েছে গরু পাচার মামলার অন্যতম সাক্ষী সাইগেল হোসেনও রয়েছে দিল্লিতেই জেরা করবে ইডি অনুব্রত মণ্ডলকে। এখনই কোনো রকম ছাড় নয়। কপিল সিব্বল, তার যে আইনজীবী ছিল, বিশেষত তার আইনজীবী দীর্ঘ সওয়াল জবাব করেছে। বিগত দিনেও দেখেছি আমরা যে দিল্লিতে নিয়ে যাওয়ার যখন কথা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, সেই সময়ও কিন্তু আটকানোর চেষ্টা করা হয়েছে। এখন দেখার বিষয় তার যে আইনজীবী রয়েছে কি পদক্ষেপ নেয়। গতকাল আমরা যে শুনানি হয়েছে গতদিন, সেই দিনেও কিন্তু সওয়াল জবাব হয়েছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে। এফআইআর করেছিলেন ইডি, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করবে। কিন্তু সেই এফআইআর এর যে খারিজ করার আবেদন অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, অবশেষে ইডির কিন্তু বড় সড়ো একটা সাফল্য হলো। দিল্লিতে নিয়ে যেতে পারবে গরু পাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলকে। দিল্লিতে অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রেখেই জেরা করবে। সেই তিহার জেলে রয়েছে অন্যতম সাক্ষী সাইগেল হোসেনও। অনুব্রত মণ্ডল যে কাজ করেছে তাতে তো তার তিহারেই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আদালতের মাধ্যমে আটকে রাখবেন? তিহারে একটু বিহার করে আসুন কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম গুড় বাতাসা অনেক কিছু খাইয়েছেন, এবার একটু তিহারেরও হাওয়া জল খেয়ে আসবে। আর পাপ বাপকেও ছাড়ে না। আমরা আগেই বলেছি, যত বড়ই চোর হোক, যত বড়ই ধেরে ইঁদুর হোক, কোনো ইঁদুরই বাঁচবে না, কোনো ইঁদুরই ছাড়া পাবে না। যারা এই অন্যায় কাজগুলো করেছে, কয়লার টাকা, গরুর টাকা, চাকরির টাকা, সবাইকে জেলে যেতে হবে, তিহারে বিহার করতে হবে।